একটি উট জবেহ করে ক্ষতিপূরণ দিতে হবে। ওই উটটি মক্কায় অথবা সঙ্গম স্থানে জবেহ করে মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে। নিষিদ্ধ বিষয়াবলীর হুকুমের ক্ষেত্রে নারী ও পুরুষ সমানভাবে গণ্য। পুরুষদের জন্য আরো দুটি স্বতন্ত্র বিষয় নিষিদ্ধ তালিকা রয়েছে। মাথা ঢাকা, তবে তাঁবু, ছাতা, গাড়ি, ছাদ দ্বারা মাথা আবৃত হলে তাতে কোনো ক্ষতি নেই। সেলাইযুক্ত কাপড় পরিধান করা নিষিদ্ধ, তবে চশমা, এয়ারফোন, মানি ব্যাগ ইত্যাদি সাথে রাখা নিষিদ্ধ নয়। মহিলাদের একটি স্বতন্ত্র বিষয় নিষিদ্ধ রয়েছে। কোনো অবস্থাতেই মুখমণ্ডল আবৃত করবেন না, বরং অপরিচিত পুরুষদের সামনে ওড়না টেনে মুখমণ্ডল ঢেকে নিতে হবে। উপরোক্ত নিষিদ্ধ কাজগুলির কোনো একটি বিনা ওজরে করলে অবশ্যই এহরামকারীর জন্য গুনাহের কাজ এবং তার উপর ক্ষতিপূরণ অর্পিত হবে। আর নিতান্ত প্রয়োজনের তাগিদে করে থাকলে কোনো গুনাহ হবে না, তবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি নিদ্রা অবস্থায় ভুলবশত, বাধ্যতামূলক বা অজ্ঞতাবশত কোনো একটি নিষিদ্ধ কাজ ঘটে যায়, তাহলে এহরামকারীর উপর গুনাহ বা ক্ষতিপূরণ কোনোটি অর্পিত হবে না। মক্কা পৌঁছে সর্বপ্রথম আগমনী তাওয়াফের কাজ সম্পন্ন করতে হবে। এই তাওয়াফের মাধ্যমে হজ বা ওমরার কাজ শুরু হবে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। اللهم زد هذا البيت تعظيما وتشريفا وتكريما ومهابة وبرا. الحمد لله رب العالمين كثيرا كما هو أهله وكما ينبغي لكريم وجهه وعز جلاله. والحمد لله الذي بلغني بيته ورآني لذلك أهلا. والحمد لله على كل حال. اللهم إنك دعوت إلى حج بيتك الحرام وقد جئتك لذلك. اللهم تقبل مني واعف عني واصلح لي شأني كله. لا إله إلا أنت. সম্মানিত কাবা ঘরকে 7 বার প্রদক্ষিণ করার নাম তাওয়াফ। এই তাওয়াফ হজরে আসওয়াদের কোণ থেকে শুরু করতে হয়। তাওয়াফে কুদুম সম্পন্নকালে পরিহিত এহরামের চাদর খণ্ড ডান বগলের নিচ থেকে নিয়ে আঁচল বাম কাঁধের উপর রাখতে হবে। এটা সুন্নত। সম্ভব হলে হজরে আসওয়াদ চুম্বন করবেন। সম্ভব না হলে ওই দিকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। তাওয়াফকারীর জন্য প্রথম 3 চক্করে পায়ের কদম নিকটবর্তী রেখে মার্চ করা সুন্নত, তবে মহিলাদের জন্য এটা সুন্নত নয়। সম্ভব হলে রোকনে ইয়ামান স্পর্শ করবেন। হাত উত্তোলন করে হাতে চুমু খাওয়া বৈধ নয়। রোকনে ইয়ামান ও হজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে এই দোয়া পাঠ করবেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এভাবে হজরে আসওয়াদ পর্যন্ত ঘুরে আসলে 1 চক্কর হবে। প্রত্যেক চক্করের শুরুতে তাকবীর বলবে এবং প্রথমে যা করা হয়েছে পরবর্তীতে তাই করবেন। এভাবে 7 বার প্রদক্ষিণ করবেন। কাবা ঘরের নিকটবর্তী হয়ে তাওয়াফ করা সম্ভব না হলে হেরেম শরীফের প্রথম তলায় অথবা দ্বিতীয় তলায় আরোহণ করে তাওয়াফ করবেন। এই তলাদয়ে তাওয়াফ করার জন্য হজরে আসওয়াদ বরাবর কালো রেখা টেনে দেয়া আছে। হজরে আসওয়াদকে চুম্বন করার জন্য ভিড় করা বৈধ নয়। যেহেতু এটি সুন্নত, তাই এটা জরুরি নয়। হাজি ব্যক্তি পায়ে হেঁটে প্রদক্ষিণ করতে সক্ষম না হলে বাহনে চড়ে তাওয়াফ করবেন। আল্লাহু আকবার। আল্লাহু
হাজিদের তাওয়াফকালে যখন একামত দেয়া হবে তখন জামাতের সাথে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যাবে। নামাজ শেষ হওয়ার সাথে সাথে বাকি চক্করের কাজগুলি শেষ করতে হবে। তাওয়াফ শেষে পরিহিত এহরামের চাদর উভয় কাঁধের উপর উত্তোলন করবেন। এরপর মাকামে ইব্রাহিমের দিকে অগ্রসর হয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। এটা সুন্নাত। প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করবেন। মাকামে ইব্রাহিমে অধিক ভিড় থাকলে হেরেম শরীফের যে কোনো জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। এরপর জমজমের পানি পান করার জন্য অগ্রসর হবেন এবং সেখানে নিজের ইচ্ছা অনুযায়ী দোয়া করবেন। জমজম কূপের নিকট গিয়ে পানি পান করা সম্ভব না হলে হেরেম শরীফের ভিতরে বাইরে সবখানে পানি রয়েছে, তা পান করলেই চলবে। এরপর সাফা মারওয়ার মধ্যবর্তী জায়গায় সাই করতে হবে। সাই সাফা পাহাড় থেকে শুরু করতে হবে। সাফা গেট থেকে প্রবেশ করে সাফা পাহাড়ের দিকে এই আয়াত তেলাওয়াত করতে করতে যেতে হবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফাতে কিবলামুখী হয়ে আলহামদুলিল্লাহ ও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই দোয়া পড়তে হবে। ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লা ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা ওয়া হাযামাল আহযাবা ওয়াহদা। এরপর মারওয়া পাহাড়ের দিকে রওনা করবেন। সাই করার সময় বেশি বেশি জিকির করা এবং পবিত্র থাকা মুস্তাহাব। মহিলা ঋতুবতী নিফাসবতী অবস্থায় সাই করলে তা তার জন্য বৈধ হবে। যারা পায়ে হেঁটে সাই করতে অক্ষম তাদের জন্য বহনযোগ্য ট্রলির ব্যবস্থা রয়েছে। উক্ত ট্রলিতে আরোহণ করে সাই করবে। ট্রলি চলাচল গলিতে পথচারীদের প্রবেশ করা নিষিদ্ধ। যখন মারওয়া পর্যন্ত পৌঁছবে তখন 1 চক্কর হবে। এরপর এতে আরোহণ করে কিছুক্ষণ অবস্থান করা উত্তম যদি সম্ভব হয়। আর সাফাতে যা করার কথা বলা হয়েছে তদ্রূপ করা ও বলা মারওয়াতেও করবে। অতঃপর দ্বিতীয় চক্কর আদায়ের জন্য অগ্রসর হবে। সাফা থেকে মারওয়ার দিকে যেতে সবুজ চিহ্নিত পিলার পর্যন্ত যেয়ে একটু দ্রুত হাঁটতে হয়। তদ্রূপ মারওয়া থেকে সাফার দিকে ফেরার পথে ওই পিলারে এসে দ্রুত সাই করতে হয়। এভাবে 7 বার করবে। যাওয়া 1 সাই এবং আসা 1 সাই। সাই সংখ্যার ব্যাপারে সন্দেহের উদ্রেক হলে নিম্ন সংখ্যাই ধর্তব্য। হজের আহকাম পালন করার সময় ভিড় করে কটুবাক্য ব্যয়ে, হস্ত ধরে অথবা অন্য কোনো কারণে কাউকে কষ্ট প্রদান করা হাজি ব্যক্তিদের জন্য বৈধ নয়। হজব্রত পালনকালে হাজি ব্যক্তির কর্তব্য হল পরকালে মুক্তির উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির আশা পোষণ করা। তাই কথা, কাজ ও আচরণের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করাই তার একমাত্র মকসুদ হওয়া উচিত। টাকা ভক্তি, হিংসা এবং পরশ্রী কাতরতা পরিহার করা অপরিহার্য, কেননা এগুলি নেক আমল নষ্ট করে দেয়। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। সাই কার্য সমাপ্তির পর মাথার চুল কামিয়ে বা ছোট করে হালাল হতে হয়। মাথা কামানোই উত্তম, তবে হজের জন্য কামানো পরিত্যাগ করে শুধু ছাঁটাই উত্তম।